গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি মোটামুটি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আজকে একটু সকাল সকালে উঠেছি, অন্যান্য দিন একটু দেরি করে উঠি, শরীর খারাপ যে কদিন। তো উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে আসলাম কাজ করতে। এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, প্রথমে বিছানা ঝাড়া হয়ে গেছে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘর ঝাড় দেওয়ার পরে এই যে বাসন, তোমাদের আজকে আর মাজা দেখায়নি, মাজা ধোয়া, কারণ আজকে প্রচুর বাসন ছিল। কারণ কালকে যে সকাল থেকে যে খেয়েছি, দুপুরে চায়ে, রাত্রে, মানে কালকে সারাদিনের বাসন সকালে ধুয়েছি, ওই জন্য আর ক্যামেরা অন করে বাসন ধুইনি, এমনি ধুই নিয়েছি, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। ঠাকুরের বাসন মাজছি। আর ঠাকুরের বাসন মাজতে মাজতে ছেলে ওখানে খাটের উপর পড়তে বসেছে। তাই ছেলে বক বক করছে, আমি যদি বক বক না করে পড়াশোনা কর, আমার সঙ্গে এত বকিস না, আমার সাথে কথা বলছে। আমি যে কথা বলিস না, তুই পড়তে বস। দেখো আমার বাসন দেওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে আমি মানে বাসন মেজে এবার ধুয়ে নিচ্ছি। তো এবার বাসন ধোয়া কমপ্লিট, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে আমি ওই গ্যাসের ওখানটা মুছে নেব। গ্যাসের ওখানটা মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব। দেখো এই যে সব কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। আর এইটুকু ঘর, আমার ভাড়া ঘরে থাকি তো, এই জন্য এইটুকু ঘরটাই কি নোংরা বেশি হয়, কাজ করলে নিচে নোংরা হয়ে যায়। আর এই যে কাজ করার পর পুজো দিলাম, পুজো দিয়ে ছেলের জন্য প্রেসার কুকারে ভাত করে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে, ওদের ডালও ছিল, ডাল। আমি সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এই ছেলে স্কুলে না, ও পড়তে যাবে, আজকে তো রোববার, ও পড়তে যাবে, তো ওর জন্য প্রেসার কুকারে চাল আর ডাল বসিয়ে প্রেসার কুকারে করে ভাত করে দিলাম, আর ডিম সিদ্ধ করে দিলাম, ঘি দিয়ে ও খেয়ে পড়তে চলে গেল। আর আমি এই বসে আছি, এখন একটু চা খাবো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার চা খাবো, চা খেয়ে তারপর একটু বসবো। আর ডিম সিদ্ধ যখন ওর জন্য করেছিলাম তখন আমার জন্য করে নিয়েছি, আমি চা বিস্কুট খাবো আর ডিম সিদ্ধ খাবো, আর সকালে আর কিছু খাবো না। তারপরে দুপুরে রান্না চাপাবো, দেখি কি রান্না করি আজকে। আজকে রান্না করব ছোলার ডাল। ছোলার ডালের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর একটু বেসন গুলে নিয়েছি, তো এই আলুগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি, এগুলো বেসন দিয়ে ভাজবো। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, বেসনও গুলে নিয়েছি, এই যে এবার রান্নাটা চাপাবো। এই যে আলু দিয়ে সব কষিয়ে নিয়েছি, এবার ডালটা ঢেলে দেবো। বাবা এক হাতে শক্তি নেই, ঢালতে পারছি না, শরীর দুর্বল হয়ে গেছে, জ্বর এসে। প্রেসার কুকারটাও হাতে নিতে হচ্ছে। এই যে চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এই যে প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে, ধনে গোটা, জিরে, এগুলো ভেজে নিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করা, এটা দিলে তরকারির স্বাদ লাগে। প্রায় হয়ে গেছে। এই যে গ্যাসটা অফ করে দিয়েছি, এবার একটু ঘি দেবো এতে। রান্নাটা নিরামিষ, ছোলার ডাল নিরামিষ করেছি। ব্যাস, এবার নেড়ে দেবে। এই যে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা নামিয়ে যখন রাখবো তখন গাঢ় হয়ে যাবে।
নামিয়ে রাখলেই গাঢ় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তখন তো দেখালাম তোমাদের এই যে ছোলার ডাল করেছি, আর এই যে একটা বেসন দিয়ে আলুর বড়া করেছি। এই ছেলের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি। দেখো ছোলার ডালটা ঘন হয়ে গেছে, তখন পাতলা লাগছিল তো, কিন্তু ঘন হয়ে গেছে। তো দেখো চলে আসলাম দুপুরে খাওয়ার পরে, সন্ধ্যার পরে চা খেলাম সন্ধ্যা টন্ধা দিয়ে, তারপরে রুটি করতে চলে এসেছি। আর ছেলের জন্য করছি রুটি, ও পরোটা খাবে না। আমি বললাম পরোটা খাবি, ও বলছে না আমি পরোটা খাবো না। তা আমি ওর জন্য রুটি করে দিলাম, আর আমার পরোটা খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি আমার জন্য 3টে পরোটা করলাম, ওর জন্য 4 পিস রুটি করলাম। তো দেখো পরোটা হয়ে গেছে প্রায়। দেখো এই পরোটাটা দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে, ওই জন্য তোমাদেরকে দেখালাম। পরোটা খুব সুন্দর ফুলেছে। তো দেখো পরোটা আমার প্রায় হয়ে গেছে। আর পরোটার সাথে ওই দুপুরে যে ছোলার ডাল করেছিলাম না, ওই ছোলার ডালই আছে, ওই রুটি আর পরোটার সাথে ওই আমরা খেয়ে নেব। তখন বেশি করেই করেছিলাম। এই যে ছেলের জন্য ওই যে ডাল আর রুটি, আর আমার জন্য পরোটা। তো গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই